তাবরানী শরীফের মধ্যে হযরত সাইয়েদনা আমাশ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে বর্ণিত, হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা ভোরে একটি মজলিসে উপস্থিত হলেন। তিনি বললেন, আমি আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীদেরকে আল্লাহ তাআলার দোহাই দিচ্ছি তারা যেন এখান থেকে উঠে চলে যায়, যাতে আমরা আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের ফরিয়াদ করতে পারি। কেননা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের জন্য আসমানের দরজাগুলো বন্ধ থাকে। তারা যদি এখানে উপস্থিত থাকে তাহলে রহমত আসবে না, আমাদের দোয়া কবুল হবে না। আজকে তো অনেক সময় কোন মজলিসের মধ্যে এমন ব্যক্তি নেই যে আত্মীয়তার সম্পর্ক চিহ্ন থেকে দূরে আছে। তাহলে যদি আত্মীয়তার সম্পর্ক যারা চিহ্ন করে যদি তারা উপস্থিত থাকে, কোনো মাহফিলে থাকে, কোনো মজলিসে থাকে, সেখানে আল্লাহ তাআলা রহমত না আসে, দোয়া কবুল না হয়, তাহলে তো বাস্তব আজকে আমরা অনেক সময় বলি যে আমাদের দোয়া কবুল হচ্ছে না। দোয়া কবুল না হওয়ার তো কতগুলো কারণ আছে। এটাও তো হতে পারে যে ওই মজলিসের মধ্যে এমন ব্যক্তি ছিল, সে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ছিল, তার কারণে সে মজলিসের মধ্যে দোয়া কবুল হয়নি। তো আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকার কারণে ওই মজলিসের মধ্যে দোয়া কবুল না হয়, তাহলে যে ব্যক্তি নিজেই আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে, তো তার দোয়া আল্লাহর কাছে কিভাবে কবুল হবে?